একটু হলে আমাদের এটা ডিপ প্রফিট। 5 4 3 2 অ্যান্ড শিওর শট, আমাদের ফার্স্ট শিওর শট ডান। সো ব্যাক টু ব্যাক আমাদের শিওর শট উইথ ট্রেন লাইন। ট্রেন লাইনের স্ট্র্যাটেজি মোর দেন মোর পাওয়ারফুল স্ট্র্যাটেজি। কোনো লস নেই ভাই, আপনি ট্রেডিংটাকে যদি একটু সিম্পলভাবে একটু যদি করেন তাহলে আমার মধ্যে আসলে লস কি, ট্রেডিংয়ে লস কে দিবে আপনাকে বলেন তো? সবগুলো কনফিডেন্টলি ট্রেডগুলো নেয়নি ভাই আপনাদের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি তাহসিন ফ্রম বাইনারি বাস। সো বেসিক্যালি আজকে আমি আপনাকে বুঝাবো বা দেখাবো কিভাবে ট্রেন লাইন ব্যবহার করে আপনার 99% অ্যাকুরেসি শিওর শট বের করবেন। নট এ 100%, আমি 99%-এর কথা বলছি। ট্রেডিংয়ে 100% বলতে কিচ্ছু হয় না। যারা 100% আপনাকে বলে তারা অবশ্যই একজন স্ক্যামার, এদের থেকে 100 দূরে থাকবেন। এখন কথা হচ্ছে যে আমি আপনাকে আজকে এই যে একটা শিওর শট স্ট্র্যাটেজি শিখাই দেবো ট্রেন্ড লাইনের উপরে। এই স্ট্র্যাটেজিটা যদি আপনার প্রপার ওয়েতে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার একজন ভালো ধরনের বেনিফিশিয়াল বা প্রফিটেবল ট্রেডার হবেন। এইটার জন্য আপনাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা আমি ভিডিওর মাঝখানে বলবো। অ্যান্ড ভিডিও শুরুর আগে আমি আপনাকে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই। আপনি যদি বিজ্ঞানার ট্রেডার হয়ে থাকেন, আপনার যদি ট্রেডিং শেখার প্রয়োজন হয়ে থাকে বা ট্রেডিং শিখে ভালো কিছু করার প্রয়োজন হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি যদি আমাদের গ্রুপে জয়েন হন, ট্রেডিং ফ্রিতে শিখতে পারবেন। ট্রেডিং শিখে ভালো ধরনের আর্নিং সোর্স আপনি বের করতে পারবেন আমাদের গ্রুপ থেকে। প্লাস হচ্ছে আপনি আমাদের গ্রুপ থেকে ফ্রিতে সিগন্যাল নিয়ে ভালো ধরনের একটা প্রফিট পার ডে জেনারেট করতে পারবেন। সো আমাদের চ্যানেলের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে রাখা দিব, আপনারা জয়েন করে নেবেন, মাস্ট বি। এখন হচ্ছে আমরা একটু ভিডিওর মেইন পার্টের দিকে আসি। আমাদের ভিডিও মেইন পার্ট শুরু করার আগে এই পার্টে যারা নতুন আছেন, যারা প্রিভিয়াস পার্টটা দেখেন নাই, তারা প্রিভিয়াস পার্টটা দেখে আসবেন। কজ ওখানে কীভাবে ট্রেন্ড লাইন ড্র করবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন, এটা আমি দেখাই দিছি। মার্কেট কি, মার্কেট কীভাবে চলে, কোনটা আপ ট্রেন্ড কোনটা ডাউন ট্রেন্ড মার্কেট, আমি ওই ভিডিওতে বুঝাই দিছি। তো এই ভিডিওটা দেখার পর এই ভিডিওটা দেখলে আপনার জন্য হেল্পফুল হবে, বা আপনি যদি ট্রেন্ড লাইন সম্পর্কে প্রিভিয়াসলি জানে থাকেন সেক্ষেত্রে ওই ভিডিওটা অতটা ইনফরমেটিভ আপনার জন্য হবে না। সো এই ভিডিওতে আমাদের হচ্ছে ট্রেন্ডি মার্কেট লাগবে। ট্রেন্ডি মার্কেট কি, যেগুলো মার্কেট উপরের দিকে যায় এবং নিচের দিকে আসে টানা, ওইগুলোকে আমাদের ট্রেন্ডি মার্কেট বলা হয়। অ্যান্ড একটা মার্কেট আছে একটা চ্যানেলের ভিতরে ঘুরে, এই যে একটু ধরেন এই যে একটু একটা চ্যানেলের ভিতরে ঘুরতেছে বা একটা ঘরের ভিতরে ঘুরতেছে, এটা হচ্ছে আমাদের সাইডওয়েজ মার্কেট। এই যে দেখেন এইদিকে মার্কেট উপরে দিয়ে গেছে, এটা হচ্ছে আমাদের কি একটা ট্রেন্ডি মার্কেট, আপ ট্রেন্ড মার্কেট। মার্কেট এই যে একটু ডাউনের দিকে আসছে, দেখেন এখান থেকে এখানে ডাউনের ডিরেকশনে আসছে, এটা হচ্ছে আমাদের একটা ডাউন ট্রেন্ডি মার্কেট। সো এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ডি, ডাউন ট্রেন্ডি অ্যান্ড সাইডওয়েজ মার্কেট। এখন হচ্ছে আমরা ট্রেন্ড লাইন কীভাবে ব্যবহার করব, তার আগে আপনাকে ট্রেন্ড লাইন কি কীভাবে ড্র করবেন এটা আগে বুঝতে হবে একবার। সো আমাদের ফার্স্ট অফ অল একটা ট্রেন্ডি মার্কেটের প্রয়োজন হবে। আমরা একটা ট্রেন্ডি মার্কেট আগে আইডেন্টিফাই করব। ট্রেন্ডি মার্কেট, আচ্ছা না এখানে ট্রেন্ডি মার্কেট নেই আমাদের, এই জায়গায় আমাদের একটা ট্রেন্ডি মার্কেট আছে মার্কেটে। একটা কথা মাথায় রাখবেন, আপ ট্রেন্ড মার্কেটে আমাদের ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করা যাবে না। আপ ট্রেন্ড মার্কেটে আমাদের কি করা যাবে না, ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করা যাবে না, এটা বুঝতে পারছেন? আবার হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড মার্কেটে আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করা যাবে না। ডাউন ট্রেন্ড মার্কেটে আমাদের কি করা যাবে না, আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করা যাবে না। এটা হচ্ছে মার্কেটের মূল থিওরি, এটা আমাদের কি মার্কেটের মূল থিওরি। সো মার্কেট আমি এই ক্যান্ডেল ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড করতাম। আচ্ছা যাই হোক, আমরা এটাকে রেজিস্ট্যান্স হিসেবে ধরি না, এটা এইভাবে ধরি, আর একটা আমরা কপি করব এখান থেকে, এটাকে কপি করে আমরা এই সোজা ধরবো, হচ্ছে এটা। এখন দেখেন মার্কেট এই জায়গা থেকে পাম্প করছে, এই জায়গা থেকে করছে, এই জায়গা থেকে করছে, এই জায়গা থেকে করছে, মার্কেট আমার এই লেভেলে আসলে আবার পাম্প করবে, এটা নিশ্চিত। সো আমরা লেভেলের জন্য ওয়েট করে থাকবো। আমাদের এই রেজিস্ট্যান্সে যদি মার্কেট হিট করে আমরা ডাউনে ট্রেড করব। মার্কেট রেজিস্ট্যান্সে আসছে, আমি মোটামুটি ভালো একটা রিস্ক নিয়েছি ডাউনে।
মোটামুটি 17টা ট্রেড যেহেতু করছি, তার মানে হচ্ছে আপনার $1800 বা সামথিং ওই রকম ডলার ট্রেড করছি আমি। 1800 না, $1500 মতো। 1500 না, $1200-1300 সামথিং হবে। সো দেখেন, আমি এখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড নেওয়ার একটাই রিজন, মার্কেটে আমাদের প্রথম রেজিস্ট্যান্স লেভেল, সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল, ডাউনে ট্রেড নিয়েছি। এখন আপনাকে আমি প্রথমে বলছিলাম আপ ট্রেন্ড মার্কেটে ডাউনে ট্রেড নেবেন না, এইটা হচ্ছে আপনার ট্রেন্ড লাইন ছাড়া। ট্রেন্ড লাইন ছাড়া আপনার এই স্ট্র্যাটেজিটা সবসময় মাথায় রাখবেন। অ্যান্ড ট্রেন্ড লাইনের অ্যাকুরেসি বেস্ট অফ বেস্ট, এটার উপরে আসলে অ্যাকুরেসি হয় না। বাইনারি ট্রেডিংয়ের ওটিসি মার্কেটে প্রফিট করতে গেলে ট্রেন্ড লাইনের বিকল্প অপরিসীম। ঠিক আছে, সো আমাদের এটা ডিপ প্রফিট আসলো, আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের আর একটু হলে আমাদের এটা ডিপ প্রফিট। 5 4 3 2 অ্যান্ড শিওর শট, আমাদের ফার্স্ট শিওর শট ডান। এটার একটাই রিজন, ট্রেন লাইন ব্যবহার করে শিওর শটটা বের করছি। তারপর আসি হচ্ছে আমরা একটা অন্য মার্কেটে সুইচ করি। আমি ওইগুলো মোটামুটি হাইলি শিওরিটি আমার ছিল, যার কারণে মানে ওই ট্রেডটায় হাইলি শিওরিটি ছিল, যার কারণে মোটামুটি হাই একটা রিস্ক অ্যামাউন্টের ট্রেড প্লেস করছিলাম ওখানে। আচ্ছা, এখন দেখি আমরা ট্রেন্ডি মার্কেট দিতে পারছি না, এটা তো সমস্যা। আচ্ছা, এই জায়গায় আমরা মেবি একটা এন্ট্রি পাবো গাইজ। ট্রেন লাইন তাড়াতাড়ি, এটা হচ্ছে ফলিং মার্কেট, এটা ট্রেন্ডি মার্কেট বললে ভুল হবে, এটা ফলিং মার্কেট। তো ফলিং মার্কেটে আসলে ট্রেন লাইনটা ওইভাবে কাজ করে না, এখন ট্রেন্ড তৈরি করেনি, বুঝতে পারছেন? তো ট্রেন্ডটা আমরা ধরতে পারি এই যে এইভাবে, এই যে এটা হচ্ছে মার্কেটের ট্রেন্ড। এখান থেকে মার্কেট যদি আরেকটু উপরে যায়, এটা হচ্ছে মার্কেটের ট্রেন্ড। হ্যাঁ, এটা হচ্ছে মার্কেটের মেইন ট্রেন্ড। সো আমরা এখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড করতে পারি, আমরা এখান থেকে আর একটা ট্রেন লাইন ড্র করতে পারি, সেটা হচ্ছে আমাদের এই জায়গা থেকে এই যে এই জায়গা। ঠিক আছে, তো ক্যান্ডেল যদি আমাদের লেভেলে ওখানে ক্লোজিং দেয়, আমরা মোটামুটি $2000, আমাদের দিনের বেলা একটু হালকা পরিমাণ একটু লস ছিল, তো $2000 আমি এখানে না, 2000 না, বা ইনক্রিজ যদি এমডিজি লাগে সেক্ষেত্রে $1500 ট্রেড করবো ডাউনওয়ার্ড ডিরেকশনে। রানিং ক্যান্ডেলটাই ডাউনে আসছে, রিজন এই যে দেখলেন। আচ্ছা, সমস্যা নাই, আমি তারপরেও নেক্সট ক্যান্ডেল $1500 ডাউনে ট্রেড করবো। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই, এখান থেকে যে আপনি $1500 একটা রিস্ক নিলেন, আপনার কি এই রিস্ক নেওয়াটা আদৌ ঠিক হয়েছে? আমার তো মনে হয় না ভাই যে আপনার রিস্ক নেওয়াটা ঠিক হয়েছে। এটা একটা রিজন আছে, আমি আপনাকে বলি। এই ট্রেন লাইন থেকে মার্কেটে নিচে নামার চান্স মোর দেন 95%, যার কারণে আমি $1500 এখান থেকে ডাউনে ট্রেড প্লেস করছি। অ্যান্ড মার্কেট কিন্তু আমার দিকে মুভমেন্টসিটা ক্রিয়েট করতেছে, মানে ডাউনওয়ার্ড ডিরেকশনে। এটার মেইন যে রিজনটা, আমি এখান থেকে যে লেভেলটা ড্র করছি, এখান থেকে দেখেন আপনার একটা জিনিস, এই লেভেল থেকে যখন মার্কেট রিজেকশন খাইছে, এখানে মোটামুটি 2 থেকে 3টা ক্যান্ডেল রেড করছে। এই জায়গা থেকে আমাদের যখন রিজেকশন খাইছে, মার্কেট 2 থেকে 3টা 4টা ক্যান্ডেল মেক করছে। সেম আমার ট্রেন লাইনে মার্কেট যখন হিট করছে, এটা আমাদের কনফার্মেশন ছিল। এটা আমাদের কি ছিল? এটা কনফার্মেশন ছিল। কনফার্মেশন নিয়ে আমরা $1500 ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড প্লেস করছি। সো ব্যাক টু ব্যাক আমাদের শিওর শট উইথ ট্রেন লাইন। ট্রেন লাইনের স্ট্র্যাটেজি মোর দেন মোর পাওয়ারফুল স্ট্র্যাটেজি। আচ্ছা, আমরা দেখি, আমরা মেবি আর একটা এন্ট্রি পেতে পারি এই জায়গায়, দেখি একটু। এখান থেকে হ্যাঁ, আরে মিস হয়ে গেল, ব্যাড লাক গাইস, ব্যাড লাক, টোটালি ব্যাড লাক। দেখেন, একদম রেজিস্ট্যান্স লেভেলে যায় হিট করছে। আচ্ছা, আমার তো মেবি এটা রেজিস্ট্যান্সে হিট খায়নি অ্যাকর্ডিং টু মার্কেট। এখান থেকে আপে যাবে, $1500 একটা আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করলাম। কজ দেখেন, আমি আপনাকে একটা জিনিস বোঝাই,
যেহেতু ক্যান্ডেল আমাদের রেজিস্ট্যান্স লেভেলে যায়নি, ক্যান্ডেল আমাদের রেজিস্ট্যান্স লেভেলে যায়নি, প্লাস হচ্ছে এই ক্যান্ডেলটা গ্যাপ ডাউন করছে, তার মানে মার্কেট বোঝাচ্ছে যে মার্কেট এই লেভেলকে ব্রেকআউট করার চান্স আছে। দ্যাটস ওয়াই আমরা এখানে $1500 আপওয়ার্ড ডিরেকশন ট্রেড প্লেস করছি। তো দেখা যাক, আমাদের আরও 30 সেকেন্ড আছে। মার্কেট যেভাবে ডাউনফল করলো, আশা করছি তো পাম্প করার কথা। আরে কই গেল, একটা পাম্পিং মুভমেন্ট দেখা দরকার এই জায়গায়। আশা করছি তো যাবে, আরও 14 সেকেন্ড। এই তো উপরে যাচ্ছে, হ্যাঁ যাবে আশা করছি। আর একটু যা 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 যা, এই তো প্রফিট 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 প্রফিট। ক্যান্ডেল যাই হয় নাকি ভাই, প্রেডিকশন ভাই, ইটস আ প্রেডিকশন। প্রফিট না দিয়ে যাবে কই মার্কেট বলেন? প্রফিট না দিয়ে মার্কেট যাবে কই ভাই? গ্যাপ আপ করে প্রফিট দিছে। আপনারা যারা ভাবলেন যে ভাই রেড ক্যান্ডেল হয়েছে তারপর প্রফিট দিল, ভাই প্রেডিকশন যদি ঠিক থাকে রেড ক্যান্ডেল দিলে গ্যাপ আপ করে ইজিলি প্রফিট দিবে। আর প্রেডিকশন যদি 100 থাকে অবভিয়াসলি প্রফিট আসবেই। তো আমরা এই জায়গায় একটা রেজিস্ট্যান্স ড্র করে রাখি, সরি সাপোর্ট লেভেল ড্র করে রাখি। এখান থেকে দেখি কোনো রেজিস্ট্যান্স হয় নাকি মার্কেটের। মোটামুটি এটা আমাদের রেজিস্ট্যান্স হিসেবে কাউন্ট করতে পারি আমরা। এই মার্কেট পাম্প করলে ডাউনে ট্রেড করবো, বা এই লেভেলের কাছে গেলেও ডাউনে ট্রেড নেবো। আজকের বেশি নেব না, মোটামুটি আমার তো ভালো ধরনের একটা প্রফিট জেনারেট হয়ে আছে অলরেডি মার্কেটে। সো আমি এখান থেকে 5 মিনিটের জন্য আমি কিন্তু ডাউনে ট্রেড করতে পারি। হ্যাঁ, 5 মিনিটের জন্য ডাউনে ট্রেড করলাম। এখন অনেকেই বলতে পারেন যে 5 মিনিটের জন্য ডাউনে ট্রেড কেন করলেন ভাই? এটা আমাদের লাস্ট এন্ট্রি হবে, আশা করছি এটা আমাদের ডিপ প্রফিট যাবে। এটা একটা রিজন দেখেন, মার্কেট এই জায়গা থেকে উপরে গেল, এখান থেকে ডাউনে করলো, আবার রেজিস্ট্যান্সে গেছে। মার্কেট ডাউন আর মুভমেন্টসে ক্রিয়েট করছে সেমভাবে দেখেন, এখান থেকে রেজিস্ট্যান্সে গেছে, একটু ডাউনে আসছে, দু একটা গ্রিন কালার ক্যান্ডেল দিয়ে মার্কেট পরপর করে ডাউনে এসে আমার এই লেভেল থেকে মার্কেট আবার পাম্প করছে। সো সেই অ্যাকর্ডিংয়ে মার্কেট এখান থেকে ডাম্প করার চান্স সব থেকে বেশি, কজ মার্কেটের নেক্সট টার্গেট এই সাপোর্ট। এই সাপোর্টে যতক্ষণ পর্যন্ত না মার্কেট হিট করছে মার্কেট পাম্প করবে না, ঠিক আছে? তো দেখা যাক, আমাদের এটা ডিপ প্রফিট আসবে। আমাদের আরও 4 মিনিট আছে। ট্রেন লাইনগুলো যদি ব্যবহার করতে পারেন ভাই প্রপার ওয়েতে, ঠিক আছে, এই একটু অ্যাডভান্স নলেজগুলো যদি আপনারা নিয়ে ট্রেন লাইনগুলো প্রপার ওয়েতে ড্র করে ট্রেড করতে পারেন, আপনাকে ট্রেডিংয়ে লস করে কে রে ভাই? ট্রেন লাইনের উপরে ট্রেডিংয়ে আসলে আর কোনো স্ট্র্যাটেজি হয় না আমার মতে। ট্রেন লাইনের উপরে ওটিসি মার্কেটে ট্রেডিংয়ে বলতে গেলে ভুল হবে, ওটিসি মার্কেটে কোনো স্ট্র্যাটেজি হয় না। কারণ ট্রেন্ডি মার্কেট তো ভাই সবসময় আবার ফ্রেন্ড, ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড, এই কথাটা যদি আপনি একবার বুঝতে পারেন আপনি আর কখনোই লস করবেন না ট্রেডিংয়ে। সো আমাদের ফার্স্ট এটা একটা রেড কালার ক্যান্ডেল হইলো, একটা যদি গ্রিন কালার ক্যান্ডেল পরবর্তীতে মেক করে, তারপর মার্কেট পরপর করে ডাউনওয়ার্ড ডিরেকশনে আসবে এই পর্যন্ত, আবার হয়তো বা এক দুইটা গ্রিন কালার ক্যান্ডেল মেক করে এখান থেকেই মার্কেট পাম্প করবে। সো আমরা এখান থেকে 1 মিনিটে একটা ট্রেড প্লেস করবো। সেই সময় আমরা যে জায়গা থেকে ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড করছি ওখান থেকে কিন্তু মার্কেট ডাউনওয়ার্ড ডিরেকশনেই আসতেছে। সো মার্কেটের মেইন থিওরি যদি একটাবার বুঝতে পারেন তাহলে মনে করেন আর কিচ্ছু লাগবে না। তো আমাদের আরও 3 মিনিট আছে। দেখা যাক, আশা করছি যে এটা আমাদের ডিপ প্রফিট আসবে ভাই। বলছিলাম না যে একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়তো বা মার্কেটে হিট করতে পারে। মার্কেট কিন্তু অলরেডি একটা গ্রিন কালার ক্যান্ডেল আমাদের দিয়েও দিয়েছে।
সেটা প্যানিক খাওয়ার কিচ্ছু নেই। অ্যান্ড তারপর বলছিলাম যে গ্রিন কালার ক্যান্ডেলের পর মার্কেট ডাউন ডিরেকশনে মুভমেন্টসের চান্স সব থেকে বেশি থাকবে, কজ আমরা যে জায়গা থেকে এন্ট্রি নিয়েছি মার্কেট আর ওই জায়গায় এখন পর্যন্ত যাওয়ার কোনো চান্স নেই। কজ মার্কেট এই পর্যন্ত আসবে, আইসা হয়তো বা দুই একটা গ্রিন কালার ক্যান্ডেল দিতে পারে, বাট এখান থেকেও দিতে পারে, আমাদের ওইটা দেখার বিষয় নেই। আমাদের আর 2 মিনিট আছে, এই ক্যান্ডেলটা যদি আমাদের এই যে এই গ্রিন ক্যান্ডেলটাকে ব্রেক করে মার্কেট আর আমাদের লস দেওয়ার কোনো চান্স নেই, কোনো চান্স নেই আমাদেরকে লস দেওয়ার। এটা 110% গ্যারান্টি দেওয়া। যদি আমাদের এইটাকে ব্রেক করে মার্কেট আর কোনোভাবেই আমাদেরকে লস দিতে পারবে না, চাইলেও পারবে না। সো আমাদের আরো অনেকটা সময় আছে। এটা কিন্তু অ্যাকর্ডিং টু রেড কালার ক্যান্ডেল হয়েছে গ্যাপ ডাউন কইরা, ঠিক আছে। গ্রিন কালার ক্যান্ডেল দেখাচ্ছে, বাট এখান থেকে যদি আপনার এন্ট্রি হয় অবভিয়াসলি এখান থেকে আপনি ইজিলি শিওর শট পাইছেন। সো ডিপ প্রফিট যাবে, এটা বলছিলাম না আমাদের, আশা করছি এটা ডিপ প্রফিটই যাবে আমাদের। রকেট রকেট ট্রেন লাইনগুলো যদি একটা বার বুঝতে পারেন ভাই, আর কি লাগে ভাই, ট্রেডিং আর কিচ্ছু লাগে না। এই ট্রেন লাইনটা পুরো আপনার ট্রেডিং কেরিয়ারকে চেঞ্জ করে দিতে পারবে, এতটা একটা বড় ক্ষমতা রাখে। তো আমাদের কিন্তু আর বেশি সময় নেই, আমাদের আর 1 মিনিট আছে। মার্কেট এখান থেকে চাইলেও আমাদেরকে লস দিতে পারবে না, গ্রান্টেড গ্রান্টেড গ্রান্টেড। মার্কেট চাইলেও আমাদেরকে আর লস দিতে পারবে না, কজ অ্যানালাইসিসই তো ভাই ওইরকম করে করছি, লস দিবে কীভাবে বলেন? লসটা দেওয়ার তো একটা কারণ লাগবে, লসটা দিবে কীভাবে মেইনলি? বুম গাইজ, বুম 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 বুম, শিওর শট। এই শিওর শটের কোনো না নেই, এটা 100% ডিপ শিওর শট। আলহামদুলিল্লাহ আমাদের এটা প্রফিট চলে আসছে অলরেডি, অ্যান্ড ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক সবগুলো এনছে আমাদের প্রফিট উইথ ট্রেন লাইন। কোনো লস নেই ভাই, আপনি ট্রেডিংটাকে যদি একটু সিম্পলভাবে একটু যদি করেন তাহলে আমার মধ্যে আসলে লস কি, ট্রেডিংয়ে লস কে দিবে আপনাকে বলেন তো? সবগুলো কনফিডেন্টলি ট্রেডগুলো নেইনি ভাই, আপনাদের সামনেই তো নিলাম। লস দেওয়ার কোনো চান্স আছে? কোনো চান্স নেই। সো দ্যাট ইজ দ্য পাওয়ার অ্যান্ড দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্ট। আপনি কীভাবে একজন প্রফিটেবল ট্রেডার হবেন? আপনি যদি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন, নিয়মিত আমাদের সাথে থাকেন, দেখবেন যে আপনি অটোমেটিক আপনার ভিতরে নলেজ আসবে। অ্যান্ড আমি কিন্তু বলছিলাম এই পর্যন্ত মার্কেট আইসা দুই একটা গ্রিন কালার ক্যান্ডেল দিতে পারে। মার্কেট ফিউচার প্রেডিকশন আগেই করে রাখি, আমি জানি মার্কেট কোন জায়গায় কি দিবে। আমি বড় মুখ করে কথা বলছি না, অহংকার করে কথা বলছি না, আমি কিন্তু আপনাকে আগেই বলছি এই জিনিসটা যে মার্কেট এখান থেকে আসার পর একটু পাম্পিং স্টার্ট করবে, এটাই মার্কেটের মেইন রিজন, ঠিক আছে। সো যাই হোক, আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আজকে আমি এতটুকুতেই শেষ করতে যাচ্ছি। আপনি যদি অ্যাজ এ বিগিনার ট্রেডার হয়ে থাকেন, আমার মতো যদি এরকম কুলভাবে এত বেশি বেশি শিওর শট বের করতে চান, সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। আমাদের নলেজ আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা প্রত্যেকটা জিনিস নলেজের সাথে ট্রেড করে থাকি, নলেজেবল ট্রেড করে থাকি। আপনি যদি চান আমাদের সাথে নিজের ট্রেডিং জার্নিকে দিন মানে ডে বাই ডে গ্রো আপ করতে, সেক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলে জয়েন হবেন। আমাদের সাথে আপনাদের ভবিষ্যৎ ইনশাল্লাহ চেঞ্জ হবে। তো সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।